ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হওয়া জটিল সংখ্যার প্রশ্ন ব্যাংক সমাধানের এই পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার আসা জটিল সংখ্যার আরো 5টা কোয়েশ্চেন সলিউশন করব। আমাদের চ্যানেলে জটিল সংখ্যা সম্পর্কিত আরো 15 টাইপের কোয়েশ্চেনের সলিউশন দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই সলিউশন গুলা দেখে নেবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন, 1 minus I divided 1 minus 1 by 1 plus I এর মডুলাস ও আর্গুমেন্ট কোনটা? এটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 এবং খুলনা ইউনিভার্সিটি 17-18 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। তো দেখেন, আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য আপনাকে x প্লাস আই ওয়াই আকারের এই ফর্মে কনভার্ট করে নিতে হবে। তো দেখেন, আমরা যদি এটাকে x প্লাস আই ওয়াই আকারের ফর্মে কনভার্ট করি, যদি আপনি লসাগু নেন, নিচে যদি লসাগু নেন 1 প্লাস আই মাইনাস 1 হবে। এটাকে যদি উল্টিয়ে নেন তাহলে আপনি যে ফর্মটা পাবেন সেটা হচ্ছে 1 minus I 1 plus I divided I। এখন আপনি যদি এই I দিয়ে এটাকে গুণ করেন, I plus I square divided I হয়। এখন এই নিচের I দিয়ে যদি আপনি এই ফর্মটাকে আলাদা করেন, I by I plus I square by I, that means I কাটা গেল 1 থাকবে, আর এখানে I square I কাটা গিয়ে I থাকবে। আপনি যদি মাইনাস দিয়ে গুণ করে নেন, 1 minus 1 প্লাস মাইনাস মাইনাস I, 1 কাটা গেল, তার মানে আমার আর থাকলো হচ্ছে মাইনাস I। তার মানে এই ইকুয়েশনটার যে ফর্মটা পেলাম সেটা হচ্ছে মাইনাস I। তো আমরা এই মাইনাস I কে x প্লাস আই ওয়াই আকারের এই ফর্মে লিখতে পারি, সেটা হচ্ছে 0 মাইনাস I হিসেবে, 0 মাইনাস I। এখন সহজে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো 0 মাইনাস I থেকে। তো 0 মাইনাস I থেকে যদি আমরা মডুলাস বের করি, মডুলাস বের করে আমরা সবাই জানি রুট ওভার 0 স্কয়ার, আর এখানে মাইনাস 1 প্লাস মাইনাস 1 স্কয়ার, দ্যাট মিন্স আপনি যেটা পাবো সেটা হচ্ছে 1, দ্যাট মিন্স মডুলাস হচ্ছে আমার 1। এখন আর্গুমেন্ট যদি বের করি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 y বাই x, এখানে tan ইনভার্স 1 y এর মান হচ্ছে এখানে মাইনাস 1 0, দ্যাট মিন্স tan ইনভার্স 1 ইনফিনিটি। তো tan ইনফিনিটির মান হচ্ছে আমার পাই বাই 2, কিন্তু অপশন থেকে যদি আপনি পাই বাই 2 দাগিয়ে নেন তাহলে সেটা অ্যান্সার হবে না। এরপর আরেকটা জিনিস চেক করতে হবে, আপনি এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। এই 0 মাইনাস আইটা পড়ে হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x, অর্থাৎ নরমাল নিয়মে tan ইনভার্স 1 y বাই x বের করার পরে সেটা আবার 2 পাই থেকে বাদ দিতে হবে। তো 2 পাই থেকে যদি আমরা বাদ দিই, 2 পাই মাইনাস পাই বাই 2, tan ইনভার্স 1 y বাই x এর মান হচ্ছে পাই বাই 2, দ্যাট মিন্স আমি অ্যান্সারটা হচ্ছে 3 পাই বাই 2, দ্যাট মিন্স আর্গুমেন্ট হচ্ছে এখানে 3 পাই বাই 2 আর মডুলাস হচ্ছে 1। এই আর্গুমেন্ট বের করা নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন। নাম্বার 2 কোয়েশ্চেন, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল, x equal to half minus 1 plus root 3, y equal to half minus 1 minus root 3 হলে x square plus xy plus y square এর মান কত? এটা খুলনা ইউনিভার্সিটি 18-19 ভর্তি পরীক্ষায় এসেছিল। আমাকে x এর একটা মান দেওয়া আছে, y এর একটা মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে x square plus xy plus y square এর মান। তো এখানে দেখেন, আপনাকে যে x এর মান দেওয়া আছে সেটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা, সেটা আমরা সবাই জানি, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। x সমান যে আমার মান দেওয়া আছে হাফ মাইনাস 1 প্লাস রুট 3, এটার মান হচ্ছে ওমেগা, আর y এর যে মান দেওয়া আছে হাফ মাইনাস 1 মাইনাস রুট 3, এটার মান হচ্ছে ওমেগা স্কয়ার। তো আপনি এই x এর মান পেলেন হচ্ছে ওমেগা, y এর মান পেলেন হচ্ছে ওমেগা স্কয়ার। তো সেই মানটা আপনি এখানে বসিয়ে দেন, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এর এই মানে যদি আপনি বসিয়ে দেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে ওমেগা, দ্যাট মিন্স ওমেগা স্কয়ার প্লাস x হচ্ছে ওমেগা, y হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা y হচ্ছে ওমেগা স্কয়ার হোল স্কয়ার। তো আপনি যেটা পাবেন ওমেগা স্কয়ার, এখানে পাবেন হচ্ছে ওমেগা কিউব, এখানে ওমেগা টু দি পাওয়ার 4। তো আমরা জানি ওমেগা কিউব মানে হচ্ছে 1, ওমেগা কিউব বাদ দিয়ে দেন, এখানে ওমেগা কিউব বাদ দিয়ে দিলে পাবেন হচ্ছে ওমেগা, আর এখানে ওমেগা কিউব বাদ দিয়ে দিলে পাবেন হচ্ছে 1, আর এটা ওমেগা স্কয়ার। তো এটা তো সবাই জানি আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট একটু ট্রিকি করে দিয়েছে x এর মান দিয়ে, বাট আপনাকে একটু বুঝে নিতে হবে, সিম্পল একটা জিনিস। নেক্সট কোয়েশ্চেন, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বরিশাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 14-15 সালে ভর্তি পরীক্ষা এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা চতুর্মূল সংক্রান্ত একটা কোয়েশ্চেন। ঘনমূল 4 মাইনাস 81 এর মান কত? তো এটার জন্য একটা শর্ট সূত্র আছে, এটা মুখস্থ রাখতে হবে আপনাকে। সূত্রটা হচ্ছে ঘনমূল 4 মাইনাস n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার n বাই 2 1 প্লাস মাইনাস i। তো আপনার যে ঘনমূল 4 মাইনাস 81 টা দেওয়া আছে সেটাকে আপনি ঘনমূল 4 মাইনাস n স্কয়ার আকারে কনভার্ট করতে পারেন কিনা দেখি। যদি আমরা করি তাহলে 81 কে আমরা 9 স্কয়ার লিখতে পারি। তার মানে এই যে ঘনমূল 4 মাইনাস n স্কয়ার,
এর সাথে কম্পেয়ার করেন আপনি ঘনমূল 4 মাইনাস 9 স্কয়ার ঠিক সেম। তা আপনি সূত্রে দেখিয়ে দেখিয়ে n এর মানটা বসিয়ে দেন। এখানে n এর মানটা হচ্ছে 9, দ্যাট মিন্স 9/2 1 প্লাস মাইনাস i। এখন এই 9 কে যদি আবার স্কয়ার রুট করেন 3, 2 কে করলে √2, দ্যাট মিন্স আমার অ্যানসারটা হচ্ছে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। জাস্ট সূত্রটা মনে রাখবেন, সূত্রটার সাথে কম্পেয়ার করে n এর মানটা বসিয়ে দিয়ে আপনি অ্যানসারটা ইজিলি বের করতে পারবেন। খুব ইজি কতগুলো কোয়েশ্চেন, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আশা করি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আই এর বর্গমূল কোনটা? এটা রাজশাহী ইউনিভার্সিটি 14-15 সালে ভর্তি পরীক্ষা এসেছিল, আই এর বর্গমূল। তো আই এর বর্গমূল বের করার আগে দেখেন আই ফর্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, i ইকুয়াল টু 2i ডিভাইডেড 2 কাটা গিয়ে আবার i। এই 2i কে আপনি a প্লাস b হোল স্কয়ার সূত্রে কনভার্ট করতে পারেন, সেটা 1 প্লাস 2.1 i প্লাস i স্কয়ার। এটা আমরা সবাই করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখানে i স্কয়ার ইকুয়াল টু -1 কাটা গিয়ে আবার 2i থাকবে, আমি সেটা 1 a প্লাস b হোল স্কয়ার সূত্র, দ্যাট মিন্স 1 প্লাস i স্কয়ার ডিভাইডেড 2। এখন দেখেন আপনি বর্গমূল করেন, i কে যদি স্কয়ার রুট করেন তাহলে এটাকে যদি আপনি স্কয়ার রুট করেন, স্কয়ার রুট কাটা গেল, তার মানে আমার থাকবে হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড এদিকে 2 কে যদি স্কয়ার রুট করেন তার মানে √2, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i ডিভাইডেড √2। কিন্তু আপনি অপশনে দেখেন কোথাও প্লাস মাইনাস 1 প্লাস i ডিভাইডেড √2 নাই। তো সেটাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কনজুগেট দিয়ে আবার একটু গুণ করতে হবে। যেমন এখানে 1 প্লাস i আছে, আপনি 1 মাইনাস i কনজুগেট দিয়ে উভয় পক্ষকে গুণ করেন। যদি গুণ করেন 1 প্লাস i 1 মাইনাস i √2 1 মাইনাস i। আর এটা যদি কাজ করেন a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার মাইনাস i স্কয়ার থাকবে, ওই i স্কয়ার ইকুয়াল টু -1 হবে, মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে, আর নিচে হচ্ছে √2 1 মাইনাস i। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে এই 2 কে যদি আপনি আবার কাজ করেন √2 করতে পারেন, √2 কাটা গিয়ে আমার অ্যান্সার থাকবে হচ্ছে প্লাস মাইনাস √2 ডিভাইডেড 1 মাইনাস i। জাস্ট অ্যান্সারটা সরাসরি না দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। নেক্সট যে কোয়েশ্চেন, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। z1 ইকুয়াল টু 1 প্লাস i, z2 ইকুয়াল টু 2 প্লাস i, z1 z2 এর মডুলাস। খুব ইজি একটা কোয়েশ্চেন। তো z1 z2 এর মডুলাস যদি আমরা বের করি, প্রথমে z1 বের করে নিলাম, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ডট 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট মিন্স আমার হলো √2 ডট √5। যদি গুণ করেন দ্যাট মিন্স আমার অ্যান্সার হচ্ছে √10, দ্যাট মিন্স z1 z2 এর মডুলাস হচ্ছে √10। খুব ইজি কতগুলো কোয়েশ্চেন, আপনি সবচেয়ে বেটার হয় যে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনি দেখবেন স্ট্রং হবে ভর্তি পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেলে ভর্তি পরীক্ষা সম্পর্কিত জটিল সংখ্যার টোটাল 20 টাইপের কোয়েশ্চেনের সলিউশন দেওয়া আছে, আপনারা অবশ্যই সলিউশন গুলা দেখে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।